আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো আজ। আমাদের বাংলাদেশের খুব প্রখ্যাত একজন আলেম, আমাদের সবার প্রিয় মানুষ, আমরা সবাই চিনি আল্লামা মুস্তাকুন নবী কাসেমি সাহেব হুজুরকে। আমরা অনেকেই চিনি, ওনার ওয়াজ শুনে, ওনার ইউটিউবে ওনার ভিডিওগুলো দেখে আমরা অনেকেই নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছি, জীবনের অর্থ খুঁজে পাচ্ছি, অনেকে অনেকভাবে উপকৃত হচ্ছে, আল্লাহর কাছে ফিরে আসছি, নবীকে চিনছি। তো হুজুর স্মার্টফোনের খুব বিরোধী, হুজুর স্মার্টফোনের চরম বিরোধী। হুজুরের ওয়াজ যারা শোনেন তারা হয়তো দেখবেন, আমার মনে হয় না বাংলাদেশে হুজুর এবং আনিসুর রহমান আশরাফি সাহেব এই দুইজনের মতো এত স্মার্টফোন বিরোধী কোনো মানুষ আছে। ওনারা চরম বিরোধী স্মার্টফোনের, এবং যুক্তিগুলো খুব সুন্দর এবং সঠিক কথা বলেন। বাই দ্য ওয়ে, হুজুর নিজেও কিন্তু ওই যে নোকিয়া ফোন ব্যবহার করে, স্মার্টফোন না, ফিচার ফোনগুলো ইউজ করেন। তো হুজুর একটা স্মার্টফোনের আসক্তি থেকে বের হওয়ার জন্য বা স্মার্টফোনের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য খুব সুন্দর একটা উদাহরণ দিলেন। উদাহরণটা হচ্ছে টয়লেটের সাথে। দেখেন, টয়লেট বা বাথরুম এটা কিন্তু খুব অপরিহার্য একটা বিষয়। আপনার বাসায় যদি ফ্যান না থাকে, এসি না থাকে, তাও আপনি থাকতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, প্রবলেম আছে, হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আপনি চলতে পারবেন। কিন্তু আপনার বাসায় যদি টয়লেট না থাকে, বাথরুম না থাকে, আপনি চলতে পারবেন না। বাথরুম বা টয়লেট ছাড়া একটা বাসা কখনোই সম্পূর্ণ না, তাই না? খুব বেশি দরকার, এবং এটা প্রাকৃতিক নিয়মে আমাদের সবাইকে যাইতে হয় এবং প্রয়োজন হয়। তো হুজুর বললেন যে স্মার্টফোনটা হচ্ছে টয়লেটের মতো। দেখেন, আমাদের যখন প্রয়োজন হয় টয়লেট, ওইটা আমাদের যখন প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয়, টয়লেট সবচেয়ে দরকারি একটা জিনিস, এবং আমাদের প্রতিদিনই প্রয়োজন হয়। প্রত্যেকটা মানুষের, হিউম্যান বিং বলতেই তার এটা প্রয়োজন হয়, এবং বাসায় একটা বাথরুম থাকা খুবই জরুরি। বাথরুমে যখন আমাদের যাওয়ার প্রয়োজন হয়, আমরা যাই, আমাদের কাজ সারি, বের হয়ে চলে আসি না, আমরা বাথরুমে ঘুমাই, গান শুনি, গল্প করি, আড্ডা দেই, খাবার খাই, এমন তো হয় না। আপনার যখন প্রয়োজন বাথরুম যাইতেই হবে আপনাকে। আবার যখন আপনার প্রয়োজন শেষ, আমরা কিন্তু বাথরুমে অযথা টাইম নষ্ট করি না, আমরা চেষ্টা করি যত দ্রুত ওখান থেকে বের হয়ে আসা যায়। তো হুজুর বললেন স্মার্টফোনটাও ঠিক একই রকম। শুধু স্মার্টফোন না, মানে মোবাইল ফোন বলতে একই রকম। মোবাইল ফোন বর্তমান যুগে খুবই দরকারি জিনিস। এটা আমাদের সময় বাঁচায়, আমাদের টাকা বাঁচায়, আমাদের শ্রম বাঁচায়, এবং বর্তমান যুগে এই 2023-এ দাঁড়িয়ে আপনাকে ফোন ব্যবহার করতেই হবে। এখন যদি বলি শুধু ফোন না, স্মার্টফোনও অনেক জরুরি। কিন্তু এটা ঠিক টয়লেটের মতো। আপনার যতটুকু প্রয়োজন হবে, যখন প্রয়োজন হবে, ওই টাইমটুকুই। প্রয়োজন শেষ, ব্যাস, ওকে এক সাইডে ফেলে রাখতে হবে। বাথরুমে যেমন আমাদের যখন প্রয়োজন হয় আমরা যাই, যখন প্রয়োজন শেষ আমরা দ্রুত বের হয়ে আসি ফ্রেশ হয়ে, তারপরে আমরা বাথরুমের দিকে তাকাইও না। প্রয়োজনের সময় যাই, যত দ্রুত সম্ভব প্রয়োজন শেষ করে বের হয়ে আসি, আসার পরে ওকে দরজা বন্ধ করে ফেলে রাখি, দরজাটা খোলাও রাখি না আমরা। তো স্মার্টফোনও ঠিক একই রকম, বা মোবাইল ফোনও একই রকম। হুজুর যেটা বলছেন, আপনার কল করা শেষ, আপনার যে প্রয়োজন ছিল সেটা শেষ, ব্যাস ফোনটাকে লক করে ফেলে দেন, সাইডে রেখে দেন। ফেলে দেন বলতে আবার ফেলে নষ্ট করতে বলছি না, মানে এক সাইডে ফেলে রাখেন। যেমন আমরা বাথরুমের দরজাটা অফ করে রাখি, ফোনটাও ঠিক লক করে ওইভাবে রেখে দেন। আমরা যেমন বাথরুমে সারাদিন কাটাই না, তো আপনার ফোনেও সারাদিন কাটানোর কোনো দরকার নাই। আমরা যেমন বাথরুমে বসে ভাত খাই না, তো আপনার ফোনও সামনে নিয়ে ভাত খাইতে খাইতে ফোন চালানোর দরকার নাই। এটা প্রয়োজনীয় জিনিস, কিন্তু এটাই আপনার জীবন না। বাথরুম প্রয়োজনীয় জিনিস, তার মানে না সারাদিন ওকে সাথে করে টেনে নিয়ে বেড়াইতে হবে। আমরা বাথরুম সারাদিন নিয়ে বেড়াই না বা ওতে থাকি না। ফোনও আপনার দরকার শেষ, ব্যাস ওকে রেখে দিন ওর জায়গা মতো। ফোনের আসক্তির ফলে আমরা যুব সমাজ বা সবাই মানুষ একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, নিজের চোখে দেখা অনেক যুবক ভাইয়েরা, অনেক যুবক বন্ধুরা, অনেক যুবতী বোনেরা, অনেক যুবতী বান্ধবীরা, অনেক যুবতী আত্মীয় স্বজনরা, অনেক যুবক আত্মীয় স্বজনরা এই ফোনের পাল্লায় পড়ে শেষ। সারা দিন কোনো কাজ নাই, টিকটকে স্ক্রল করছি, ইনস্টাগ্রামে স্ক্রল করছি, ফেসবুকে, ইউটিউবে স্ক্রল করছি, জাস্ট এই স্ক্রল চলতেই আছে, যার কোনো মানেও নাই। আমরা জানিও না কি করছি, কেন করছি, উদ্দেশ্যহীনভাবে, বিক্ষিপ্তভাবে করতেই আছি, আমরা করতেই আছি, পুনরাবৃত্তি। রাত 2টা-3টা বেজে যাচ্ছে, স্ক্রল করছি, কোনো কিচ্ছু আমরা জানি না, অকারণ। আমি কেন করছি আমি নিজেও জানি না। আমি চাই এখান থেকে বের হইতে, কি পরিমাণ আসক্ত আমরা হয়ে গেছি, তারপরেও আমরা স্ক্রল করছি, কোনোভাবে এর থেকে আমরা বের হইতে পারছি না। তো
আমার নিজেরও ফোনের আসক্তি ছিল একটা সময়, আমি ঘুমাইতে পারতাম না, অনেক রাত 2টা 3টা 4টা পর্যন্ত জাস্ট ফোন স্ক্রল করতাম। আমি যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কাজকর্ম করি, তো আমি ভাবতাম যে আমি হয়তো সেলফ ডেভেলপমেন্টের জন্য ফোন দেখবো, আমি কোনো কাজের জন্য যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করি, আমি ভাবি হয়তো ডিজিটাল ওয়ার্ল্ডের খোঁজখবর রাখার জন্য সোশ্যাল মিডিয়াগুলো দেখবো। বাট ট্রাস্ট মি, কাজের কাজ কিছু হইতো না, জাস্ট র্যান্ডমলি স্ক্রল করছি, শর্টস দেখছি হাবিজাবি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যার কোনো মানেই নাই। তো এই কারণে হুজুরের এই উপদেশটা বা হুজুরের উদাহরণটা শোনার পরে আমার দারুণ উপকার হয়েছে। আই থিঙ্ক আপনারাও যদি এটার সাথে মিলাইতে পারেন, আপনারাও অনেক উপকৃত হবেন। ফোন থেকে দূরে থাকেন। আমরা যারা অনলাইন জগতে কাজকর্ম করি, ফ্রিল্যান্সিং করি বা টেকনিক্যাল বিভিন্ন স্কিল নিয়ে কাজকর্ম করি, আমাদেরকে ডিজিটাল ডিভাইসের সাথে যুক্ত থাকতে হয়, ফাইন। আমরা যথাসম্ভব আমরা ল্যাপটপ বা ডেস্কটপে থাকি, ফোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। ইনশাআল্লাহ এতে আমাদের অনেক সময় বাঁচবে, আমাদের অনেক উপকার হবে, আমাদের ব্রেইনটা বাঁচবে, আমাদের শরীরটা বাঁচবে এবং আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারবো। আসসালামু আলাইকুম।